অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ইত্যাদির সবকিছুর ব্যবস্থা যদি বাংলাদেশ জামাতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে আমরা সেটা সহজেই ইনশাআল্লাহ আমরা মানুষকে দিতে পারবো। তো এখন আমি যেটা দেখা এখানে অনেক অনিয়ম, রাষ্ট্র অনেক অনিয়ম, যে মানে একটা স্বৈরাচারী সরকার ডিক্টেটর তার যা ইচ্ছা সে তাই করা। যেমন মনে করেন আমাদের এই যে একটা ফ্লাইওভার করবো, হ্যাঁ, যে উন্নয়ন উন্নয়ন, তো উন্নয়ন বলে যেসব কাজ তারা করছে, তো ফ্লাইওভার তুমি করছো, তো বাকলিয়া মেন রোড থেকে ইয়াতে যাওয়ার সময় যে রাস্তাটা মেন রোড, সেটা কি রোড বলে, অ্যাক্সেস রোডের পরে ওই ভিতরে না বাকলিয়া ভিতরে যাওয়ার জন্য যে রোডটা আমরা যাই সেটা কি নাম রোড, এই যে সবগুলো রোডই, এই যে এখান থেকে বিএড কলেজ চকবাজার থেকে যে বিএড কলেজের দিকে যাওয়ার যে রাস্তা, এখন তো বাংলায় যাওয়া যায় না, স্বাধীনতার ওখানে ভিতরে ওই বিএড কলেজ থেকে যেটা চকবাজার থেকে বিএড কলেজের দিকে গেছে ওই রাস্তা, তারপরে হচ্ছে আর একটা জায়গা ভিতরে যাবার যে রাস্তা বাকলিয়া মূল বাকলিয়াতে যে রোড দিয়ে যায়, হ্যাঁ সেই রোড, এই রোড গুলো সব কিন্তু ভাঙা। তো স্বাধীনতার 54 বছর পরে এই রাস্তাগুলো এরকম থাকার কথা ছিল না। তারপরে হচ্ছে খালগুলা ইদানিং, আগে আরো জলাবদ্ধতা ছিল, ইদানিং কিছুটা পরিষ্কার করলো, ওগুলো সব অপরিষ্কার, ফসা, গন্ধ, দুর্গন্ধযুক্ত, এবং ওখান থেকে সব রোগ ছড়াচ্ছে, এবং এই যে পরিবেশ দূষণ, এরকম হওয়ার কথা ছিল না। তা আপনি ফ্লাইওভার করছেন একবারে থেকে বদরার থেকে যাইয়া ও এয়ারপোর্ট, ফ্লাইওভারে ওঠার জন্য পথ হলো ওখানে 1602 নম্বর গেট থেকে, তাহলে ওখান থেকে যাইয়া এয়ারপোর্ট চলে যাবে। আগ্রাবাদওয়ালারা ফ্লাইওভারের কিভাবে বেনিফিট পাবে, আবার যারা এয়ারপোর্ট থেকে আসবে আগ্রাবাদওয়ালারা কিভাবে নামবে, কোনো এক্সিট নাই, কোনো এন্ট্রি নাই। পরে এখন আবার রাস্তা ঘোরাঘুরি করতেছে, এগুলো মূলত উন্নয়নের নামে প্রজেক্ট নিয়ে তারা টাকা লুটপাট করার ব্যবস্থা করছে। এখন ধরেন এই যে প্রত্যেকটা রাস্তায় ডিভাইডার, সব একেবারে যেভাবে ডিভাইডার দেয়, তো এইগুলা অপরিকল্পিত। এখন আমি যেটা ধরেন এই যে মেইন রোডটা, এটা তো 120 ফুটের চেয়ে বেশি, তো এখানে মনে করেন মাঝখানে যদি দুইটা এক্সপ্রেস ওয়ে, দুইটা এদিকে যাবে আর দুইটা লাইন ওদিকে যাবে, তাহলে এটা যদি এক্সপ্রেস ওয়ে থাকে, যারা দূরে যাবে তারা ওই এক্সপ্রেস ওয়ে দিয়ে যাবে, আর এদিকে যদি দুইটা সার্ভিস রুট থাকতো, ওদিকেও দুইটা সার্ভিস রুট থাকতো, যারা এদিকে যাবে তারা নিয়ারার লাইনে থাকবে রেড লাইন, রাইট লাইন, তো রাইট লাইন মাস্ট টার্ন রাইট, তারা ওদিকে চলে যাবে, আর লেফট লাইন স্ট্রেট চলে যাবে। তাহলে আর ওদিকেও যদি রাইট লাইন মাস্ট টার্ন রাইট এক্সিটে ঢুকবে, আর লেফট লাইন স্ট্রেট চলে যাবে। এইভাবে করলে এই ফ্লাইওভার না করে যে সার্ভিস তারা এখন দিতে চাচ্ছে সেটা দেওয়া যাইতো, তাহলে আমাদের লক্ষ কোটি টাকা খরচ হইতো না। পদ্মা সেতু করছে, সেখানে প্রথমে আসছিল বাজেট ছিল 10,000 কোটি টাকা, খরচ করছে 40,000 কোটি টাকা, বিশ্ব ব্যাংক থেকে লোন পায় নাই দুর্নীতির দায়ে, এবং এটা তো আদালত রায় দিয়েছে যে তারা দুর্নীতি করছে। তো এখানে যদি 30,000 কোটি টাকা যদি লুট হয়ে যায়, সেই টাকা যদি জাতির জন্য খরচ হইতো, তাহলে আজকে বাকলিয়া রাস্তা এরকম ভাঙ্গা থাকতো না, আজকে আমার মেইন রোড এরকম ভাঙ্গা থাকতো না, অপরিষ্কার অপরিচ্ছন্ন। তারপরে হচ্ছে এই যে মনে করেন এরা, আমি বুঝি না, তারা বিদেশে যায় নাই, যে রাস্তাগুলা আপনি একটা হোয়াইট লাইন দেন, আপনি ইন্টারাপ্টেড লাইন দেন, আপনি ইয়েলো লাইন দেন, রেড লাইন দেন, তাহলে তো আপনাকে সিমেন্ট দিয়ে এত বড় এত খরচ করে ডিভাইডার দিতে হচ্ছে না। তা আপনি ট্রাফিক আইন যদি থাকে আর সিগন্যাল লাইট থাকে, তাহলে তো আপনার এগুলা করতে হচ্ছে না। তো এই জন্য এগুলো সব অপরিকল্পিত। তারপরে তো একেবারে এমন বেশিরভাগ হয়েছিল যে ওই এয়ারপোর্ট দিয়ে নামলেই মুজিবস বাংলাদেশ, হ্যাঁ, তো মুজিবস বাংলাদেশ, এটা মুজিবের বাংলাদেশ হবে কেন? এটা বাঙালি বাংলাদেশের মানুষের বাংলাদেশ। তো সুতরাং এই যে ফেসিবাদ যেভাবে দখল করে আমাদের বসছিল, এগুলা থেকে আরো অনেক বেশি সংস্কার, এখানে আমাদের যোগাযোগ, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, কোনো কিছুর উপরে কাজ হয় নাই।
আমি যে বস্তিতে গেলাম দেখি যে মানুষ এই যে চট্টগ্রাম 9 আসন, এটা তো চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী এবং প্রথম মানে সর্ববৃহৎ বাণিজ্যিক শহর। তাহলে চট্টগ্রাম 9 হচ্ছে এটার কেন্দ্র। এখানে কোর্ট বিল্ডিং, ডিসি অফিস, সিডিএ, বাংলাদেশ ব্যাংক, জেনারেল পোস্ট অফিস, বড় বড় হাসপাতাল, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি সবকিছু তো এই কোতোয়ালিতে। এই কোতোয়ালিতেই যদি এই যে রাস্তাঘাট পাথরঘাটার দিকে যাওয়ার সময় ওই যে রাস্তা ভাঙা, সবগুলা রাস্তা, ভিতরের রাস্তাগুলা তো গাড়ি ক্রস করতে পারে না। তাহলে সরকার কেন? সরকার এইভাবে যদি এই 54 বছর ধরে কোনো কাজ, কোনো উন্নয়ন আমাদের হয় নাই, উন্নয়নের নামে তারা কিছু আমাদেরকে হাইকোর্ট দেখাইছে, ফ্লাইওভার দেখাইয়া আমাদের টাকাগুলা। তো বঙ্গবন্ধু টানেল, ধরো বঙ্গবন্ধু টানেলে সে তো এই যে আমাদের এই এলাকার মানুষের রাস্তাঘাট গুলা আরো পাকা, সুন্দর, ক্লিন ইত্যাদি হওয়ার কথা ছিল। তারপর হচ্ছে ট্রাফিক ইয়াতে মানুষ হাঁটার কোনো পথ নাই, ওখানে সবগুলো ওই যে কি বলে গাড়িওয়ালা ওখানে দোকান করে, ওর বলে একটা বলে ডেইলি 200 টাকা করে, এবং এগুলা তারা ইজারা দেয় তাদের দলের লোকদেরকে। হ্যাঁ, তা আমার এই সময় তারা দিচ্ছে, এখন সময় বিএনপি দিচ্ছে। তাহলে এই যে ইয়াগুলা তারা এইভাবে ইজারা দিয়ে মানুষের হাঁটার অবস্থা, গাড়ি চালানোর অবস্থা, ট্রাফিক জ্যাম, এগুলোর জন্য মুখ করা যায় না। এবং এমন একটা পাগলের রাজ্য, আমি একটা যদি উদাহরণ দিই আপনারা হাসবেন কিভাবে পাগলের রাজ্য কায়েম করে। দেখেন আমি কাজ করবেন, আমি ওইদিন ওই গত শুক্রবারে, কালকে শুক্রবার গেল, তার আগে শুক্রবার ওই যে চিটাগং কনভেনশন সেন্টার 1602 নম্বর গেটের ওখানে একটা বিয়ের দাওয়াত ছিল, আর একটা ছিল মোহনা কনভেনশন সেন্টার বহদ্দারা, এই দুটো দাওয়াত ছিল। আমি হাসপাতাল থেকে বের হইয়া ওই যে ফ্লাইওভার উঠবো, আমাকে জিসির মুখ থেকে যাইয়া ওই পেনিনসুলার সামনে দিয়া ওখান দিয়ে ঘুরে তারপরে যেতে হচ্ছে। ওখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই এবং এটা রানিং রোড, ওদিক থেকে গাড়ি আসতেছে, এই দিক থেকে আপনি যাবেন, আপনাকে জোর করে যাইতে হবে। যে আসতেছে তার জোর বেশি হলে সে চলে যাবে, আপনার জোর বেশি হলে আপনি ওকে ওভারটেক করে যাবেন। এটা হলো যুদ্ধ, এটা কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য সোর্স, কিন্তু এটা ট্রাফিক আইন বিরোধী, কিন্তু এটা এভাবেই যাচ্ছে। মেয়রটাকে তারা ব্লক করে দিচ্ছে পুরা একেবারে ওখান পর্যন্ত, পূর্বকোণের সামনে ওখান পর্যন্ত। তাই এখন আমাকে ফ্লাইওভার দিয়ে ওখানে চাইছি, আমি তো ফ্লাইওভারটা শেষে নামলাম, নামার আগেই তো কনভেনশন সেন্টারটা, কিন্তু আমাকে আরো 3 মাইল 4 মাইল দূরে যাইয়া ঘুরে এদিকে আসতে হচ্ছে। কিন্তু এটাও রানিং রোড, এদিকে বাস ট্রাক সব দৌড় চলে যাচ্ছে, আমাকে ওদের সাথে যুদ্ধ করে কনভেনশন হলে আসতে হয়েছে। এরপরে আমি ওখান থেকে যাব হচ্ছে আবার ওই মোহনা কমিউনিটি সেন্টার, ওখান থেকে বাইরে হইয়া আবার আমাদের ফ্লাইওভারে উঠে 3 মাইল দূরে যাইয়া ঘুরে এসে ফ্লাইওভারে উঠে আবার সেখানে কলেজের সামনে নেমে তারপরে এসে আবার আমাকে নতুন করে আবার ফ্লাইওভারে উঠে তারপরে আমাকে ওই মানে মোহনা কমিউনিটি সেন্টার সেটা বহদ্দারার চাইতে হয়েছে। কিন্তু জিনিসটা তো ওই ফ্লাইওভারে আমি উঠলাম এবং এটা আমি লেফট টার্ন করেই আমার চলে যাওয়ার ফ্যাসিলিটিটা দেওয়া উচিত ছিল না? তাহলে আমি ওখান থেকে এসে আবার এখানে নেমে আবার যাইয়া দিয়েছিল পেনিনসুলার সামনে দিয়ে আবার ওখানে নতুন করে উঠে তারপর আমি ওখানে যাই। কিভাবে পুরো পরিকল্পনার জন্য আমি বোঝাতে হচ্ছে, তো আমার তো অত সময় নাই, সব রাস্তাঘাট জাম, এগুলোর জন্য জাম হচ্ছে এবং ট্রাফিক হচ্ছে। তাহলে এই যে এরকম মানে অযোগ্য অথর্ব অপদার্থ এদের দ্বারা আমরা জিম্মি হয়ে আছি। এই জন্য আগামীতে আমাদেরকে মানে গণমুখী সরকার প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। তো সেই জন্য আগামী নির্বাচন আমাদের সামনে খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এই নির্বাচনে বিজয় লাভ করার জন্য আমাদের ব্যবসায়ীদেরকেই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। আমরা এই যে সিবিএফ বাংলাদেশ জামাত ইসলামের যারা ব্যবসায়ী আছে তাদের জন্য সাংগঠনিক আমাদের আর হচ্ছে IBWF আমাদের ব্যবসায়ীদের একটা রাষ্ট্র দেশব্যাপী সংগঠন, তার মাধ্যমে আমরা বাংলাদেশের সব ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ করে আমরা যে চেম্বার আছে, বিজনেস যেগুলো ফোরাম আছে সেগুলোতেও আমাদের লিডারশিপ নিতে হবে
এবং আমরা সর্বোপরি দিন প্রতিষ্ঠার জন্য, একামতে দিনের জন্য যে দেশের ব্যবসায়ীরা যত বেশি সংগঠিত হবে, যত বেশি একামতে দিনের সাথে যুক্ত হবে, তত বেশি দিন প্রতিষ্ঠাটা মানে সহজ হবে। আমরা এই যে ডেভেলপের মাধ্যমে ওই যে ইয়াতে তুরস্কে এবং পাকিস্তান, তারপরে হচ্ছে মালয়েশিয়া, বিভিন্ন দেশে আমরা গেছি। তো সেখানে আমরা তুরস্কে দেখলাম যে টার্কির সব ব্যবসায়ীরা বড় বড় ব্যবসা করে এবং তারা সবাই এটা তারা ইসলামী আন্দোলনের ওটা ছিল ইন্টারন্যাশনাল ইসলামিক বিজনেস ফেডারেশনের সম্পাদক ছিল। তো সেখানে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে ব্যবসায়ী লিডাররা সবাই আসছিল। তা আমরা আমাদের মরহুম ইউনুস ভাই ইসলামিক ডাইরেক্টর, ওনার নেতৃত্বে আমরা গেছিলাম এবং দেখছি যে তুরস্কের ব্যবসায়ীরা সবাই একেবারে বড় বড় বিজনেস করে এবং তারা খুবই সংগঠিত, খুবই অগ্রগামী। গাড়ির কারখানা, মেডিকেল ইকুইপমেন্ট, তারপরে বিভিন্ন ধরনের বস্ত্র শিল্প ইত্যাদিতে তারা উন্নত। তো সেজন্য এই যে শিল্প উন্নত হওয়ার জন্য আমাদের ব্যবসায়ীদেরকে ভূমিকা রাখতে হবে। তা আমাদের তো ধরেন আমাদের ব্যবসায়ীরা আমাদেরকে মানে সৎ ব্যবসায়ী, ব্যবসা ক্ষেত্রে সততা আর মাধ্যমে আমাদেরকে আমাদের তো মিশন হচ্ছে বুঝতে হবে যে আমাদের টার্গেট তো হচ্ছে আখিরাতে মুক্তি। তাহলে আখিরাতে মুক্তি পাওয়ার জন্য আমাদের ব্যবসায় যদি আমরা সৎ ব্যবসা না করি, তাহলে দুর্নীতিযুক্ত ব্যবসা হলে তো, ভেজাল যুক্ত ব্যবসা হলে তো আমরা আখিরাতে মুক্তি পাবো না। তো সেজন্য এই আমাদের মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তো অন্নের জন্য আমাদের ব্যবসায়ীরা কি করবে? আমাদের ব্যবসায়ীরা অন্যের জন্য কি কন্ট্রিবিউট করতে পারে জনগণের অন্ন সমাধানের জন্য? তো সেটা আমাদের কৃষিমন্ত্রী ছিলেন যে মৌলানা মতিউর রহমান নিজামী। কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল তখন, আপনারা জানেন তো। তারপরে হচ্ছে ওটা ওনার ওই সাকসেসফুলনেস থেকে কৃষি মন্ত্রণালয় থেকে ওনাকে আবার সরিয়ে ওই শিল্প মন্ত্রণালয়ে বোধহয় দিয়েছিল। তো এখন আমি যেটা চিন্তা করছি যে অন্তত সিন্ডিকেট না করলে, মনে করেন কোনো একটা আইটেম আওয়ামী লীগের বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে, এটার দাম বাড়া যায়। আপনারা তো জানেন পেঁয়াজ রোজা আসলে ওই যে কি বলে খেজুর, বুট ইত্যাদি এক মৌসুমি জিনিসগুলা মানে সিন্ডিকেট করে দাম বাড়া দিয়া জনদুর্ভোগ সৃষ্টি করে। তো অন্তত সেই সিন্ডিকেট করে না করলেও তো মানে আসল দামে যদি মানুষরা বিশ্বের অন্যান্য দেশে ওই রমজানে ধরুন যে অকেশন আসে তখন দাম আরো কমাই দেয় তারা, কিন্তু আমরা মুসলমান হইয়া এই বেজাল কাজগুলো আমরা করি। তো জামাত ইসলামী ক্ষমতায় আসলে অন্তত এই কাজগুলো তো হবে না। আর হচ্ছে কিভাবে মানুষের, আমি চিন্তা করি যে এটা আসলে অন্য দল যারা আল্লাহ বা জনকল্যাণের জন্য কাজ না করে তাদের পক্ষে এইসব কাজ করা এগুলো সম্ভব হবে না। তো আমাদের পক্ষে সম্ভব, কারণ হচ্ছে আমাদের তো মজলিসে শুরা আছে, কর্ম পরিষদ আছে, নির্বাহী পরিষদ আছে। সেখানে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হইয়া কোনটা অ্যাকসেপ্টেবল, মানুষের জন্য কল্যাণকর, সেটাই আমরা করি। আরেকটা হচ্ছে আমাদের জবাবদিহিতা আছে, আমাদের কমিটিতে জবাব দিতে হবে, সর্বোপরি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা এমন একটা প্রশাসন ব্যবস্থায় বিশ্বাস করি যার পরিচালক হচ্ছেন আল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে এই দুনিয়ার প্রশাসন চালাচ্ছে এবং দুনিয়ার সব সৃষ্টি আল্লাহর মানে তসবিহ করতেছে। এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, রাত, দিন, এগুলা সব একেবারে ঠিকঠাক মতো চলতেছে। শুধু মানুষকে স্বাধীনতা দিচ্ছে, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করে, মানুষ দুনিয়াতে কিভাবে চলবে এবং দুনিয়াটাকে কিভাবে চালাবে, সেজন্য যুগে যুগে নবী রাসূলের মাধ্যমে মানুষের জন্য জীবন বিধানও পাঠাইছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই, তাহলে আমাদেরকে তো আল্লাহ দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হিসেবে পাঠাইছেন। হ্যাঁ, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো পাঠানোর সময় আল্লাহ বলছেন যে তোমরা এখন থেকে তোমরা কুল নাহবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে তোমরা এখন থেকে দুনিয়াতে চলে যাও, তোমাদের জন্য আমার পক্ষ থেকে জীবন বিধান নাজিল হতে থাকবে। যারা আমার বিধান অনুসারে জীবন ফয়সালা করবে তাদের জন্য চিন্তার ভয়ের কোনো কারণ নাই। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এবং যারা আমার বিধান অনুসারে চলবে না, কুফরি করবে, তারা জাহান্নামে হবে এবং সেখানে তারা চিরদিন থাকবে। তাহলে আমাদের জন্য এখন আমাদের দুনিয়ার মানুষের জন্য সর্বশেষ জীবন বিধান, যেটা সর্বশেষ আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য যে জীবন বিধান পাঠাইছেন সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। যে আজকে তোমাদের জন্য আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামত সম্পন্ন করলাম, ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। তাহলে এই যে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠানোর সময় বলে দিয়েছেন আমার জীবন বিধান নাজিল হতে থাকবে, আমার বিধান অনুসারে ফয়সালা। তাহলে মানে বিভিন্ন সম্প্রদায়ের জন্য বিভিন্ন নবী রাসূলের মাধ্যমে আল্লাহ বিধান পাঠাইছেন এবং সর্বশেষ বিধান হচ্ছে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠানো ইসলাম, এবং সেটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ামত। তা আজকে যে দুনিয়ার সমস্যা, চুরি ডাকাতি গুম খুন রাহাজানি দখলদারি ইত্যাদি চাঁদাবাজি, এই জুলুম নির্যাতন ইত্যাদি সবকিছু সমস্যা হচ্ছে কি? নিয়ামত হচ্ছে ইসলাম। ইসলাম প্রতিষ্ঠা করলে এগুলো অটোমেটিক সব বন্ধ হয়ে যাবে, গুম হবে না, লুট হবে না, চুরি হবে না, হবে না। তাহলে এটা কিভাবে করবে? সেজন্য আল্লাহ আবার এগুলার মানে রেকর্ডিং এর ব্যবস্থাও আল্লাহ করছেন। ওয়াইনা আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআল। যে তোমাদের প্রতি নিযুক্ত রয়েছে সম্মানিত লেখকগণ, যারা তোমাদের কাজকর্ম সবকিছু রেকর্ড করতেছে। তাহলে আমরা কি করতেছি সেটা তো আল্লাহ রেকর্ডারও পাঠাইছেন। তা আল্লাহ আবার মানুষকে স্বাধীনতা দিছে পরীক্ষা করার জন্য। তো দুনিয়াতেও আল্লাহ বানাইছেন মানে মানুষ বাছাই করার জন্য। তা আর সর্বশেষ যেটা কিয়ামতের মাধ্যমে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এবং আখিরাত হচ্ছে অনাদি অনন্তকাল, এবং সেটাই মানুষের জন্য সর্বশেষ। ওখানে অনাদি অনন্তকাল, ওটার কোনো শেষ নাই। তো এখন হচ্ছে আমার যে মানুষকে যেমন আল্লাহ নবী রাসূলের মাধ্যমে এই জীবন বিধানও দিয়েছেন, আবার চিন্তার স্বাধীনতাও দিয়েছেন। মানুষ চাইলে আল্লাহর বিধান, আল্লাহকে ভয় করে রসুলের দাওয়াত কবুল করে এটাও করতে পারে, আবার চাইলে সে 7 দফা 14 দফা 38 দফা 32 দফা এই দফা দিয়েও সে চলতে পারে। তাহলে আমাদের অনেকেই কিন্তু নামাজ পড়ে আবার 32 দফা দেয়, আবার নামাজের সময় মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে, ওখান থেকে বাইরে নিয়ে সিরাতাল মুস্তাকিমে যারা কাজ করে তাদেরকে গুলি মারে, তাদেরকে জেলে দেয়, তাদেরকে ইয়া করে। তাহলে ওরা তো বুঝতেছে না যে ওরা সরাসরি বেঈমানি মুনাফিকি আল্লাহর সাথে করতেছে। তাহলে এগুলা তো রেকর্ড হচ্ছে। তাহলে আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তুআরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আমি প্রত্যেক মানুষের গলায় তার আমলনামা ঝুলিয়ে রেখেছি, এবং কিয়ামতের দিন এই আমলনামাকে একটা লিপিকা আকারে পেশ করা হবে, একটা কিতাব আকারে পেশ করা হবে। বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব, যে তোমার আমলনামার কিতাব তুমি পড়ো, তোমার বিচারের জন্য এই কিতাবই যথেষ্ট। মানুষ দেখে বলবে মালে হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান, ছোট বড় এমন কোন কাজ বাদ নাই যেটা আমি করছি এখানে লেখা হয় নাই। এটা কেমন কিতাব?
মানুষ তো ভয়ে, তো সেদিন তো আর আমাকে একটু দুনিয়াতে পাঠাও, আমি একটু আমলা হাসানা করে আসি, আর কোনো সুযোগ দেওয়া হবে না। তো এই সূরা জুমারে আল্লাহ বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা তো আমার কোনো কদরই করলো না যেরকম কদর আমাকে করা উচিত। হ্যাঁ, তো এখানে অনেকগুলি আয়াত বলছে বল আর তো জমিয়ান কাবজাত হই ওমান কিয়ামতে, হ্যাঁ, যে কিয়ামতের দিন এই দুনিয়ায়, হ্যাঁ, আল্লাহর মুষ্টির মধ্যে থাকবে, হ্যাঁ, তারপরে সিংহায় ফু দেওয়া হবে, তারপরে মানুষ সব মরে করে যাবে, আবার সিংহায় ফু দিবে, সবাই জীবন্ত হইয়া দেখবে, দেখবে যে আল্লাহর নূরে পৃথিবী উদ্ভাসিত এবং নবী রাসূলগণ কিতাব সাক্ষী সব হাজির করা হবে এবং ফয়সালা করে দেওয়া হবে, কারোর উপরে কোনো ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ونجنا من الهم والغم والكرب العظيم إلهي ما عصيتك باختياري ولكن تصريف الزمان عجيب إلهي نجنا من كل ضيق بجاه المصطفى مولى الجميع يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مقسم الأرزاق رب أني مغلوب فانتصر رب أني مسني الضر وأنت أرحم الراحمين اللهم اقبلنا واقبل مقصودنا واقبل دعاءنا يا أرحم الراحمين اللهم ارزقنا رزقا حلالا طيبا مباركا رب اغفر وارحم وأنت خير الراحمين পরবর্তীকার আলমী অনুষ্ঠানকে তুমি কবুল করো। সিবিএফ মাওলা আজ উদ্বোধন হতে যাচ্ছে, মাওলা ওনাদের নেক মকাসদ গুলি কবুল মঞ্জুর করো। অসৎ লোকদেরকে এখান থেকে বাদ দিয়ে দাও, সৎ লোকের কর্মকাণ্ডকে তুমি কবুল মঞ্জুর করো, ওনাদের নেক মকাসদ কবুল মঞ্জুর করো। উপস্থিত সকলকে তোমার নেক বান্দা হিসেবে কবুল করো। গোটা চট্টগ্রামকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও। অনাচার পাপাচার জুলম অত্যাচার থেকে গোটা জাতিকে হেফাজত করো। এই দেশকে তোমার রহমতের চাদরে হেফাজত করো। যারা এই দেশকে ধ্বংস করার জন্য আজকে পরিকল্পনা করছেন মাওলা, তাদের এই পথ আকীদাকে তুমি উৎখাত করে দাও, ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করো। বাংলাদেশ যেন কোরআনের মাধ্যমে চলে ব্যবস্থা করে দাও। অনাচার থেকে এই দেশকে হেফাজত করো। আমাদের রহমতে কামেলা শামেলা নাযিল করো। এই অনুষ্ঠানকে মুবারক অনুষ্ঠান হিসেবে কবুল ও মঞ্জুর করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا اللهم ارحمهم واعف عنهم واغفر لهم وادخلهم في فسيح جنتك يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا أن الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.